আপনি হয়তো ভাবছেন ইউটিউবে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন, কিন্তু কোন টপিক নিয়ে কাজ করবেন, কোন টপিক নিয়ে কাজ করলে আপনি অল্পের মধ্যেই সফলতা পাবেন, এ নিয়ে খুব টেনশন। আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি কোন টপিক নিয়ে কাজ করলে অল্পের মধ্যে সফলতা পাবেন। আর সঠিক পদ্ধতি জেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ইউটিউবের সফলতা আপনার কাছে আসবে। আর আপনি যদি না জেনে কাজ করেন তাহলে কিন্তু আপনি হাজার পরিশ্রম করার পরেও, আপনি লাখ লাখ সাবস্ক্রাইবার বানানোর পরেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না। যদি আপনি নতুনভাবে ইউটিউব শুরু করতে চান আর কোন টপিক নিয়ে কাজ করবেন এই জিনিসটা যদি জানতে চান তাহলে ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা নতুন ইউটিউবার সব থেকে যে বড় ভুলটা করে, তারা কোনো টপিক বাছাই না করে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে। যেমন আজকে ইউটিউব টিপস ভিডিও আপলোড করলো, কালকে একটা গান আপলোড করলো, পরশুদিনকে একটা ফানি ভিডিও আপলোড করলো, তারপরের দিন একটা গেমিং ভিডিও আপলোড করলো, তারপরের দিন একটা রান্নার ভিডিও আপলোড করলো, মানে একটা পাঁচমিশালি হয়ে গেল। ইউটিউব অ্যালগরিদম বুঝতেই পারে না যে এই কন্টেন্ট ক্রিয়েটর আসলে কোন টপিকের উপর ভিডিও আপলোড করে। যখন ইউটিউব অ্যালগরিদম কনফিউজ হয়ে পড়ে তখন তার ভিডিওতে কোনো ইমপ্রেশন দেয় না। যখন ইমপ্রেশন দেয় না তার ভিডিওতে কিন্তু কোনো ভিউই আসে না। এই যে সমস্যা, এটা কিন্তু শুধুমাত্র একটা নতুন ইউটিউবারই এই সমস্যার মধ্যে পড়ে। টপিক বাছাই করতে হবে, কোন টপিকের উপর ভিডিও আপলোড করলে আপনি সফলতা পাবেন। 2 নম্বরে, আপনি একটা ভালো টপিক কিভাবে বাছাই করবেন। ভালো টপিক বাছাই করার জন্য আপনাকে 3টা জিনিস মানতে হবে। এই 3টা জিনিস যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সহজেই বুঝতে পারবে। 1 নাম্বার, আপনি যে টপিকের উপর ভিডিও বানাবেন সেই টপিকটি হতে হবে সার্চেবল, মানুষ যেন সার্চ করে। যেমন আপনি ভিডিও আপলোড করতে পারেন ইউটিউব টিপস ভিডিও নিয়ে, এটা কিন্তু মানুষ সবসময় এই টপিক নিয়ে সার্চ করে। আপনি একটা গেমিং ভিডিও আপলোড করলেও মানুষ কিন্তু গেম ভিডিও নিয়ে সার্চ করে। আপনি একটা রান্নার ভিডিও আপলোড করলেন সেটাও কিন্তু মানুষ সার্চ করে। আপনি যদি একটা নিউজ ভিডিও আপলোড করেন সেটাও কিন্তু মানুষ সার্চ করে। তাই আপনাকে এমন ভিডিও আপলোড করতে হবে যেটা মানুষ সার্চ করে। 2 নম্বরে, টপিক বাছাই ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে টপিকের উপর ভিডিও বানাবেন ওই টপিকের উপর কিন্তু ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে। আর যদি এরকম হয় আজকে একটা ভিডিও আপলোড করলেন, তারপরে আবার কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন খালি ভাবছেন, তারপরে কিন্তু আপনি কনফিউজ হয়ে পড়বেন। আর যখন কনফিউজ হয়ে পড়বেন তখন কিন্তু আপনাকে ভিডিও আপলোড করা আর ভালো লাগবে না। তাই আপনাকে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করার জন্য আপনাকে যে কোনো একটা টপিক বাছাই করতে হবে যে টপিকের উপর আপনার অনেক অভিজ্ঞতা আছে। 3 নম্বরে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে টপিকের উপর ভিডিওই বানান না কেন ওই টপিকের সমস্যা সমাধান দিতে হবে। আপনি একজন অডিয়েন্সের জন্য ভিডিও বানাচ্ছেন, ওই অডিয়েন্স যদি আপনার দ্বারা সমস্যার সমাধানই না পায় তাহলে কিন্তু আপনার ভিডিও দেখবে না। যদিও ক্লিক করবে কিন্তু আপনার ভিডিও কিন্তু দেখবে না, অল্পের মধ্যেই স্কিপ করে চলে যাবে। তাই আপনাকে টপিক বাছাই ক্ষেত্রে আপনাকে 3-4টা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। 3-4টা জিনিস যদি আপনি মাথায় রেখে কাজ না করেন তাহলে কিন্তু ইউটিউবের সফলতা আপনার পেতে অনেক কষ্ট হবে। তাই আপনাকে টপিক বাছাই ক্ষেত্রে আমি যে বিষয়টা আপনাকে বুঝিয়েছি এটা কিন্তু সম্পূর্ণটা আপনার মাথার মধ্যে থাকতে হবে। কারণ ধারাবাহিকভাবে যদি আপনি ভিডিওই আপলোড না করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব চিনতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, এরকম টপিক বাছাই ক্ষেত্রে আপনাকে সিরিয়াস হতে হবে, ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং অডিয়েন্সের সমস্যার সমাধান দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম নতুন নতুন ইউটিউব টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।